হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমি যেই সিরিজটা সম্পর্কে বলতে চলেছি, সেটা হলো এমন লোকেদের গল্প যারা বিভিন্ন কারণে জীবনে ব্যর্থ হয়। কিন্তু হঠাৎ টাকার বিনিময়ে খেলায় অংশগ্রহণ করার জন্য এক রহস্যময় ঘটনা ঘটে যাওয়া নিয়ে এক গল্প, যার নাম 'স্কুইড গেম'। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই কিছুজন বাচ্চা ছেলে মিলে একটা গেম খেলছে, যার নাম 'স্কুইড গেম'। খেলাটিতে কি, কি নিয়ম আছে তা জেনে নেওয়া যাক। এটা একটা নকশার মতো তৈরি করা। তারপর সেখানে খেলতে হয়। ১ম এ বাচ্চাদের ২ টো গ্রুপে ভাগ করা হয়। একটা অফেন্স আর একটা ডিফেন্স। খেলা শুরু হলে ডিফেন্সরা লাইনের মধ্যে ২ পায়ে দৌড়াতে পারে। যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যেখানে লাইনের বাইরে থাকা অফেন্সরা ১ পায়ে লাফাতে পারে। কিন্তু অফেন্সরা ডিফেন্সকে এড়িয়ে যদি স্কুইড গেমের মধ্যে চলে আসে, তাহলে তারা ২ পায়ে চলার অনুমতি পেয়ে যায়। যাকে বলে খুপিয়া ইন্সপেক্টর। যখন শেষ পর্যায়ে এসে পৌঁছায়, তখন খিলাড়ি স্কুইডের সার্কেলের মধ্যে একত্রিত হয়। জিতার জন্য অফেন্সগুলোকে স্কুইডের মেন সার্কেলকে নিজেদের পা দিয়ে স্পর্শ করতে হয়। যদি ডিফেন্সরা স্কুইড লাইন থেকে বাইরে বের করে দেয়, তাহলে তো আউট। আর যদি তুমি সার্কেলের মধ্যে এসে যাও, তাহলে চিৎকার করে বলতে হয় হুররে! তখন যেন মনে হয় সে যেন দুনিয়ার রাজা হয়ে গেছে। পরবর্তী সিনে একটা বাড়ির দৃশ্য দেখি, যেখানে একজন মা তার ছেলেকে কিছু টাকা দেয়। তার নাতি গা ইয়ংস এর জন্মদিনে কিছু খাওয়ানোর কথা বলে। অর্থাৎ ওই লোকটির মেয়ের জন্মদিন। অল্প টাকায় তেমন কিছু হবে না, আর বার্থডে গিফট কিনতে হবে বললে মা আরো কিছু টাকা তাকে দেয়। গা ইয়ং ফ্রাইড চিকেন খেতে খুব ভালোবাসে। অর্থাৎ মা ও তার ছেলে থাকে একসাথে, আর ওই ছেলেটির মেয়ে অর্থাৎ গাইয়ং ও তার মা অন্য জায়গায় থাকে। বেশি টাকা চাইলে না দিলে ছেলে বলে, গাড়ি চালিয়ে যা রোজগার করেছি তা তোমাকে সবটাই দিয়েছি। মা বলে, সে তো তোর ১ মাসের লোনের টাকা মেটাতেই চলে যায়। মা তাকে আরো কিছু টাকা দিয়ে আবার চলে যায়। ছেলে তাকে কোমরের যন্ত্রণা নিয়ে বেশি কাজ করতে বারণ করে। টাকা পেয়ে খুশি হয়ে আরো বেশি টাকা পেতে মায়ের টাকা জমানো কৌটোতে খুঁজতে গেলে কিছুই পায় না। পায় একটা এটিএম কার্ড। কিন্তু মা সেই এটিএম কার্ডের পিনের পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়। তাই সে যখন এটিএম কার্ড অফিসে যায়, তখন সেখানে কিন্তু সেটা খুলতে পারেনি। অনেক কষ্টে শেষ মুহূর্তে সে একটা পিন দেয় এবং টাকা যতটা দরকার ততটা সে তুলে নেয়। টাকা তুলে নিয়ে ঘোড়াদের দৌড় প্রতিযোগিতায় টাকা লাগায়, যাকে বলে খানিকটা লটারির মতো। বারবার হেরে যায়। শেষে একটানে টাকা জিতে যায়। টাকা কাউন্টার থেকে তুলে নেয়। একটা নোট কাউন্টারে থাকা ম্যাডামকে দিয়ে দেয়। তারপর বাইরে বেরিয়ে এসে তার মেয়ের সাথে ফোনে কথা বলে। আজ তাকে যা চাই তাই খাওয়াবে বলে তার জন্মদিন। কথা বলতে, বলতে কিছু লোক তার দিকে এগিয়ে আসলে সে দৌড়াতে থাকে আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। যেতে, যেতে একটা মেয়ের সাথে ধাক্কা খায়। তাকে সরি বলে আবার দৌড়াতে থাকে আর শেষে ধরা পড়ে যায়। তারা জোরজবস্তি করলে সে বলে তার কাছে 4 মিলিয়ন এর মতো টাকা আছে। বলে দেখতে গেলে পকেটে নেই। সেখানে সেই মেয়েটার সঙ্গে ধাক্কা হয়েছিল, সেই হয়তো টাকাটা বের করে নিছে। তারপর সে জোরজবস্তি করলে বলে সে টাকা দেবে। যদি সে ১ মাসের মধ্যে টাকা না দিতে পারে, তাহলে তার কিডনি বিক্রি করে দিবে বলে হুমকি দেয়। সে পুনরায় কাউন্টারে থাকা ম্যাডামের কাছে যায়, বলে সেই একটা নোট যেন তাকে পুনরায় ফেরত দেওয়া হয়। সেই টাকায় তার মেয়ের জন্য গিফট কিনতে গেলে গিফট মেশিন থেকে কোনোমতেই খেলনা পুতুল তুলতে পারছিল না। পাশে থাকা একটা বাচ্চা ছেলে সাহায্য করেছিল। তো ওই তোমরা যেটাকে স্ক্রিনে দেখতে পাচ্ছ। পরবর্তী সিনে আমরা যে মেয়েটাকে দেখতে পাই, সে হলো গা ইয়ংস, অর্থাৎ যার জন্মদিন। সে ও তার বাবা একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল। তারা দুজনে মিলে খুব মজা করছিল। রাস্তায় আস্তে, আস্তে মা তাকে নিয়ে চলে যায়। তারপর ঠিক টাইমে পৌঁছাতে না পেরে ট্রেন মিস হয়ে যায়। এইজন্য সে ট্রেনের প্ল্যাটফর্মে বসে থাকে পরবর্তী ট্রেনের অপেক্ষায়। এমন সময় একজন ভদ্রলোক আসে, যার হাতে থাকে একটা সুটকেস। সে তার সাথে কথা বলতে গেলে তার কোনো লোনের দরকার নেই বলে সে চুপ করে যায়। সে বলে, "আপনি যদি আমার সাথে গেম খেলেন" বলেই একটা সুটকেসটা বের করে দেখায় যে সেখানে কিছু টাকা আর একটা চারকোণা বক্সের মতো কিছু রয়েছে। তো খেলার নাম কাগজি। যদি জিতে তাহলে ১,০০,০০০ ওয়ান দিবে বলল। অর্থাৎ যে ২টি বক্সের মতো দেখতে পাচ্ছ, দুটোর মধ্যে একটা মাটিতে থাকবে আর অপরটি সেটি উল্টোতে হবে। যদি পারে তবেই জিতবে, না হলে তাকে ১,০০,০০০ ওয়ান দিতে হবে। তাই ওই সুটকেস লোকটি তাকে দিয়ে বলে, "প্রথম চান্স আপনিই করেন। তারপর যে রংটি নেবেন সেটি হাতে আর অপরটা মাটিতে থাকবে।" আর ১ম বারে ওই সুটকেস লোকটি জিতে যায়।
তাই টাকা চাইলে না দিতে পেরে সে বলে শরীর দিয়েও হতে পারে বলে তার গালে থাপ্পড় মারে, অর্থাৎ 1,00,000 কমানোর বদলে এক থাপ্পড়। তাই সে রেগে গিয়ে আবার ফেলার কথা বলে। এদিকে পরপর ট্রেনগুলি সময়ের সাথে পেরিয়ে চলে যায়। সবাই তাদের এই কাণ্ড কারখানা দেখে আর চলে যায়। এইভাবে বার কয়েক সে হেরে যায় আর থাপ্পড় খায়। তারপর একবার সে জিতে যায়, অর্থাৎ মাটিতে থাকা 4 কোণে বাক্সটি উল্টে যায়। এর থেকে কি প্রমাণ পাই? সেটা হলো যেহেতু সে এই খেলাটি ১ম বার খেলছিল তাই সে পারেনি। অর্থাৎ বারবার চেষ্টা করার পর সে পেরেছিল জিততে। কিন্তু তার জন্য অনেকগুলি থাপ্পড় খেতে হয়েছিল। তো পরবর্তী যখন সে ওই সুটকেস থাকা লোকটিকে থাপ্পড় মারতে যায়, সে তার হাতে টাকা দিয়ে দেয়। তার কিছুই করতে পারল না সে আর। তাই সেই টাকার লোভ সামলাতে না পেরে আরো কিছুবার খেলে আর ভালো রকম টাকা পায়। এরপর ওই লোকটি তাকে ভালো খেলার কথা বলে। সে তৎক্ষণাৎ মানা করে দেয়। তখনই ওই বাক্স হাতে থাকা লোকটি বলে, "আপনি মিস্টার গিহুন, আজ সকালে আপনি একটা কন্ট্রাক্টে সাইন করেছিলেন।" তার পুরো ডিটেইলস সম্বন্ধে বলে দেয়। সে শুনে পুরো অবাক হয়ে যায়। সে আরো বলে ৩ বছর আগে তার বউয়ের সাথে ডিভোর্স হয়েছিল। তার একটা ১০ বছরের মেয়ে আছে আর $১৬০ মিলিয়ন লোন বাকি আছে। এমনকি ব্যাংকেও লোন বাকি আছে। এইসব কথা শুনে সে অর্থাৎ মিস্টার গিহুন তাকে বলে, "কে তুমি?" বললে সে হাতে একটা কার্ড দিয়ে বলে, "আমাদের সিট খুব কম আছে, যেন তাড়াতাড়ি কল করে।" মানে অন্য কোনো গেমের কথা বলছিল। সে ট্রেনে করে আবার চলে যায়। রাস্তায় আস্তে, আস্তে গিহুন কিছু পরিমাণ মাছ কিনে আনে। রাস্তার এক করে একটা বিড়ালকে মাছের কিছুটা পরিমাণ তাকে দিয়ে আবার চলে যায়। সে তার মাকে কিছু টাকা দেয় ঘরের খরচা চালানোর জন্য। মা তাকে বলে, "সে কি জুয়া খেলেছিল?" সে কোনো উত্তর দিল না। কথা বলতে, বলতে মা বলে, তার মেয়ে ও তার ডিভোর্স বউ সাথে সৎ স্বামী বাইরে ইউএস চলে যাচ্ছে চাকরি করার জন্যে। তাই রাতে ফোনে তার মেয়ের সাথে তোলা ফটোগুলি দেখে। দেখতে, দেখতে হঠাৎ মনে পড়ে সেই কার্ডের কথা। কার্ড থেকে নাম্বারটা বের করে কল করে। কলে থাকা ব্যক্তিটি বলে যদি সে রাজি হয় তাহলে পুরো নাম ও ডেট অফ বার্থটা বলতে। রাতে একটা জায়গায় অপেক্ষা হচ্ছিল। হঠাৎ একটা গাড়ি আসে। তাকে তার নাম কোড বললে সে বলে রেড লাইট, গ্রিন লাইট। তাই তাকে গাড়িতে বসতে বলে আর গাড়ির ভিতরে হঠাৎ একটা গ্যাস বেরোয়, সে ঘুমিয়ে যায়। আবার গাড়িটা চলে যায়। যখন তার ঘুম ভাঙে তখন দেখে সে একটা বদ্ধ ঘরে বন্দী। আর তার মতো অনেকেই আছে। তাকে মিলে টোটাল ৪৫৬ জন লোক হলো। সেখানে একটা লোক ও একটা মেয়ের সাথে ঝগড়া শুরু হয়। যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর মিস্টার গুহুন চিনতে পারে ওই মেয়েটিকে। তার সাথে ধাক্কা হওয়ার সময় টাকার বান্ডেলটা ওই মেয়েটাই চুরি করে। তারপর বেল বাজে। কিছু গোলাপি রঙের পোশাক পরা লোক তাদের সামনে আসে। তাদের মধ্যে একজন বলে, এখানে থাকা সমস্ত লোকেদের ৬ ধরনের খেলার আয়োজন করা হয়েছে। যার মধ্যে ৬টি খেলায় যে জিততে পারবে তাকে পুরস্কার স্বরূপ পয়সা মিলবে। তারা সবাই বলে, "কি করে বিশ্বাস করব যে আমরা জিতলে পয়সা দেবে?" তাই তাদের সেই পুরনো ভিডিওগুলো দেখাই যেখানে তারা ওই গেম খেলতে গিয়ে হেরে যায় আর শেষে একটা কার্ড দেওয়া হয় কন্ট্যাক্ট করার জন্য। যেরকমটা গি হুনের ক্ষেত্রেও হয়েছিল। সাথে তাদের বাকি থাকা টাকার পরিমাণও বলে দেয়। এইজন্য সে তাদেরকে একটা লাস্ট চান্স দিতে চায় যাতে করে তারা তাদের বাকি থাকা লোন নেওয়া টাকাও পরিশোধ করতে পারে। একজন বলে, "খেলায় যদি জিতে যাই তাহলে কত টাকা পাবো?" তাই সে বলে, "প্রতিটা গেমের শেষে ওই বড় বাক্স সেখানে টাকা জমা হতে থাকবে। যদি কেউ না খেলতে চায় তো তাহলে সে এখনই বলতে পারে।" তারপর সবাই এগিয়ে আসে। এক, এক করে একটা কাগজে সিগনেচার করে যায়। তারপর ঘোষণা করে কিছুক্ষণ পরে খেলা শুরু হবে। তারা যেন খেলার হলের দিকে এগিয়ে যায় আর সমস্ত স্টাফেদের কথা মেনে চলে। এরপর তারা একেকজন করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। তারপর দরজা খুললে তারা একটা ফাঁকা মাঠে এসে উপস্থিত হয়। আর সেখানে গি-হুন এর সাথে সাং-হো দেখা হয়। সে তাকে বলে আরও লোন থাকায় সে এ পথ বেছে নিয়েছে। তারপর মাইকে ঘোষণা করে সবাই লাইন অনুযায়ী দাঁড়িয়ে যায়। অপর দৃশ্যে একটা ফোন কল আসলে একজন কলটি রিসিভ করে আর তারপর গেম শুরু হয়। যেই দরজা দিয়ে এসেছিল সেই দরজাগুলো বন্ধ হয়ে যায়। তো গেমটা হলো যখন গান হবে তখন সবাইকে এগিয়ে যেতে হবে। আর যখন বন্ধ হবে যদি কেউ নড়াচড়া করে তাহলে তাকে বাদ দেওয়া হবে। অর্থাৎ এই গেমটা আমরা সবাই খেলেছি ছোটবেলায়। কিরকম না? একজন চোর হবে যেরকমটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক তার মতো পিছন ঘরে ১ থেকে ১০ অব্দি বলবে
আর সেই সময় পিছনে থাকা বাকিরা তার কাছে আরো এগিয়ে আসবে। বন্ধ হলে সে ঘুরে দেখবে কেউ নড়ছে কিনা। আর যদি কাউকে ধরতে না পারে তাহলে তাকে আবার সেরকমভাবে বলতে হয়। তো এখানে একটা গান শুরু হয়। গেমের নাম গ্রিন লাইট, রেড লাইট। তারপর হঠাৎ কারেন্ট বন্ধ হয়ে যায়। আর ওই পুতুলটি আবার পিছনের দিকে ঘোরে। প্রথমের দিকে এগিয়ে থাকা ছেলেটি পড়ে যায় মাটিতে। সাথে একটা গুলির আওয়াজ হয়। কেউ কিছু বুঝতে পারে না। পরের রাউন্ডে তার এক বন্ধু সামনে এসে দেখে সে মারা গেছে। আর সে ভয়ে নড়ে চড়ে ওঠে। তাই তাকেও গুলি করে দেয়। এবার সবাই ভয়ে পিছনের দিকে থাকা দরজার দিকে দৌড়াতে গেলে এক এক করে গুলির আঘাতে মারা যায়। তাই পুনরায় সবাই নিশ্চুপ বলে আবার পুনরায় গেম শুরু হয়। এখানে গিহুন একটা মৃত বডির নিচে আটকে থাকে। এদিকে টাইমও শেষ হতে যাচ্ছিল। বাকি যারা ছিল তারা এক এক করে এগোতে থাকে। কিছু কিছু মানুষ মারাও যাচ্ছিল। আর একজন বাড়ির ভিতরে সবকিছু মনিটরিং করছিল। এইভাবে ধীরে ধীরে সবাই এগিয়ে যায়। কিছুজন ফিনিশিং লাইন ক্রস করে ফেলে। এটা একটা নরম মাজন খেলা। অবশেষে গিহুনও ফিনিশ লাইন ক্রস করে ফেলে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর পরবর্তী এপিসোড পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ।